প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে আবার আমরা একটা ম্যাথের নতুন ক্লাস নিয়ে এলাম, যেখানে আমরা সেই পদ্ধতিটা ইউজ করব যেখানে বলা হয়েছিল যে নো পেন পেপার। দেখো, এখানে আমি একটা জিনিস তোমাদের বলি যে কমপ্লিটলি বলা যাবে না যে পেন পেপার ইউজ করা যাবে না, মানে যদি 5টা 6টা অঙ্ক থাকে সেখানে একদম পেন পেপার ইউজ করব না, সেটা বলাটা ভুল হবে। এবার তোমরা যদি কখনো মনে করো যে না প্র্যাকটিস করলে এটাও সম্ভব, বাট আমি অনেক সময় এতদিন যতগুলো ম্যাথের ক্লাস নিয়ে এসেছি সেখানে কিন্তু আমি প্রত্যেকটা জায়গায় দেখিয়েছি যে হার্ডলি 5% টাইমে আমি পেন পেপার ইউজ করেছি, হার্ডলি 5% টাইম। সো এখানে আমার একটাই জিনিস বলার যে আমরা পেন পেপারের ব্যবহার অনেক কম করব। লিমিটেড ইউজ অফ পেন অ্যান্ড পেপার, লিস্ট ইউজ, নট লিমিটেড, লিস্ট ইউজ অফ পেন অ্যান্ড পেপার, লিস্ট ইউজ অফ পেন অ্যান্ড পেপার। সে তাতে করে কী হবে, আমাদের সময় বাঁচবে, প্রচুর সময় বাঁচবে। তো নো পেন অ্যান্ড পেপার আমরা দেখব আমাদের যতগুলো অঙ্ক আছে ততগুলো অঙ্কের ক্ষেত্রে আমরা কতটুকু পেন অ্যান্ড পেপারের ইউজ করেছি বা করছি অথবা করব, এখনও তো আমরা শুরু করিনি। তো এখানে আমি বলছি যে তোমাদের আগের ক্লাসগুলোর মতো এখানে কিন্তু আমরা নো পেন পেপার এর ব্যাপারটা বলছি, হার্ডলি 5% আমরা পেন পেপারের ব্যবহারটা করব, হার্ডলি 5%। আচ্ছা, এখানে তাহলে পেন পেপার না হলে কি ইউজ করতে হবে, ব্রেন ক্যালকুলেটর। উইল ইউজ ব্রেন ক্যালকুলেটর। হোয়াট উইল উইচ আমরা কি ইউজ করব, তাহলে আমরা ইউজ করব ব্রেন ক্যালকুলেটর। ওকে, এখন এই ব্রেন ক্যালকুলেটরটা কীভাবে ইউজ করা যাবে সেটা আমরা, আচ্ছা আমার এখানে আমি যে কথাটা তোমাদের বলে থাকি সেটা হচ্ছে আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, এটা হচ্ছে আমার একটা ট্যাগলাইন। ওকে, তো এই জিনিসটা কি আসলে, এই জিনিসটা হচ্ছে নিজের আত্মবিশ্বাসকে জাগানো, নিজের অ্যাবিলিটিকে এটাকে জাগানো, নিজের প্রতিভাকে জাগানো, নিজের ব্যাপারে, এটা সম্পূর্ণ নিজের ব্যাপারে। ওকে, আমি করতে পারবো এবং আমি করব, এইটা হচ্ছে বিষয়। এই বিষয়টাকে যদি আমি একদম মনে গেঁথে নিয়ে মাঠে নামি তাহলে বোধহয় আমার কিন্তু কোনো মতেই ফেল হবে না, হোয়াট এভার গোজ, I have to be firm on my decision that I can do it and I'll do it and I'll make it happen. I will make it happen. No doubt I'll make it happen. এই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু চলতে হবে। ওকে, আর এখানে এইটা যদি এই দুটো জিনিস যদি তোমরা একদম করায়ত্ত করতে পারো তাহলে তোমরা এই ডেডিকেশনটা পাবে। ওকে, ডেডিকেশনটা পাবে, 2 নম্বরে কনসেন্ট্রেশন পাবে, 3 নম্বরে পেশেন্সটা পাবে। যে 3টের জন্য শচীন স্যার এত বড় জায়গায় পৌঁছাতে পারেন। উনি 12 ঘন্টা প্র্যাকটিস করতেন। আমি প্রত্যেক দিনের কথা বলছি, কিন্তু প্রত্যেক দিন একই কথা বলছি, তোমরা জিনিসটাকে ধরো, এই জিনিসটাকে ধরে নাও। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু বি ডেডিকেটেড, কনসেন্ট্রেটেড অ্যান্ড পেশেন্ট। ওকে, বিকজ 10 থেকে 12 ঘন্টা কি 16 থেকে 18 ঘন্টা বসে পড়াশোনা করা একদম ডেডিকেশন আর কনসেন্ট্রেশন পেশেন্স ছাড়া কিন্তু এত সময় সম্ভব নয়। আর দেখো, 12 ঘন্টা যে ব্যক্তি প্র্যাকটিস করতো সে ব্যক্তি আজকে ক্রিকেটের ভগবান। পিটি উষা এই সামার সিজনে বালিতে দৌড়াতেন, তাহলে ওরা ইন্টারন্যাশনাল লেভেলে যাবে না তো আমরা যাব? আমাদের তো আমাদের মাথার উপরে ছাদ থাকে, ফ্যান থাকে, অথবা কেউ আমরা এসি ঘরে বসে পড়াশোনা করি, তাতেও আমাদের কষ্ট হয়ে যায়। এই ডিফারেন্সগুলো কিন্তু তোমরা বোঝার চেষ্টা করো। তারপরে মা চা নিয়ে আসে, মা জল নিয়ে আসে, জল খেয়ে নে বাবা, ভাত নিয়ে আসে, বাড়িতে ওই কখনো শরবত নিয়ে আসে, কখনো কফি নিয়ে আসে, কখনো গরম দুধ নিয়ে আসে। ওই মাঠের মাঝে শচীন স্যারকে কি গরম দুধ খাওয়াবে, কি শরবত খাওয়াবে, হয়তো জল পেলো, খেলো না খেলো। যারা ডেডিকেটেড কনসেন্ট্রেটেড হয় না তাদের খাওয়া দাওয়ার প্রতি কিন্তু খুব কম নেশা থাকে।
অতএব দেখো চাকরিটা কিন্তু তোমরা বুঝতেই পারছো কম্পিটিশান কী লেভেলে, সেটা তোমরা ভালো করেই জানো, তোমরা পরীক্ষা দিচ্ছ। তো সেক্ষেত্রে ডেডিকেশান, কনসেন্ট্রেশন, পেশেন্ট না রেখে পড়াশোনা করলে কিন্তু, আর এই দুটো যদি তোমাদের মানে এই তিনটে বিষয় যদি তোমাদের কম থাকে, তো আমার 4টে ভিডিও তোমাদের রিকমেন্ডেশনে রইল। সেটা হচ্ছে শচীন স্যারের একটা ভিডিও, আর একটা হচ্ছে পিটি উষা ম্যামের ভিডিও, 3 নম্বরে IAS IPS এর ভিডিও, আর 4 নম্বরে টাইম ব্যাংকের একটা ভিডিও আছে, যেখানে আমি একবারই টাইম ডিপোজিট করব 3 থেকে 4 বছর, আর তার সুদ আসল খাবো আমি সারা বছর, মানে আমি যতদিন না আমার মানে শেষ নিঃশ্বাস হচ্ছে। ওকে, সেইটা এখানে পরিষ্কার করে বোঝানো আছে। টাইম ব্যাংক, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে টাইম ব্যাংক। এই টাইম ব্যাংকের বিষয়ে কিন্তু তোমরা একটু সচেতন হয়ে যাবে, বিকজ এখানে আমার পড়াশোনা করে চাকরি পাওয়ার একবারের ইনভেস্টমেন্ট, আর সেটাতে শুধু আমি নয়, আমার পরবর্তী জেনারেশন, ইভেন আমার পরিবারের যে সমস্ত লোকজন থাকবে তারাও কিন্তু আমার সেই টাইম ব্যাংকের ইন্টারেস্ট আর সুদ সেগুলো কিন্তু খেতে পাবে। এইটা কিন্তু ভালো করে বুঝিয়ে দিয়েছি আমি আমার এই টাইম ব্যাংকের ভিডিওতে, যে আমার টাইম ইনভেস্টমেন্ট অনলি ওয়ান টাইম, একবার। কত? 3 থেকে 4 বছর। 3 থেকে 4 বছরের আমি আমার টাইমটাকে ইনভেস্ট করব উইদাউট এনি দুর্গাপূজা, উইদাউট এনি কালী পূজা, উইদাউট এনি মানে নিজের বিবাহ অথবা বাড়িতে কারোর বিবাহ যেখানে আমার না থাকলে নয়। নো দার্জিলিং, নো দীঘা, নো পুরী, নো কন্যাকুমারী, নো আন্দামান, এভরিথিং ফরগট। ওকে, এভরিথিং ফরগট। তো সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে টাইম ব্যাংকের ভিডিওটা তোমরা কিন্তু টাইম ব্যাংকের ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে। আমি এটা বারবার বলছি, বিকজ এখানে আমি এটাই বুঝিয়েছি তোমাদের যে তোমরা 3 থেকে 4 বছরের টাইমটা ইনভেস্ট করছো একবার, আর সুদ আসল আরও কী যদি কিছু বলে থাকবে তোমার যদি আরও কোনো কিছু শব্দ জানা থাকে, টাইম মানে সুদ আর আসল ছাড়া সমস্ত কিছু কিন্তু এই টাইম ব্যাংকের 3 থেকে 4 বছরের টাইমের ইনভেস্টমেন্ট। ওকে, 3 থেকে 4 বছরের ইনভেস্টমেন্ট, 16 থেকে 18 ঘন্টার ইনভেস্টমেন্ট, একদম ডেডিকেটেড, কনসেন্ট্রেটেড অ্যান্ড পেশেন্ট হয়ে একদম মানে নাছড় বান্ধা। ওকে, একদম নাছড় বান্ধা। তো করবো তারপরে ছাড়বো। ওকে, ডু আর ডাই তো না, ডুই। ওকে, তো আমরা টাইম ব্যাংকে এটা বুঝিয়েছি যে আমি একবারই টাইম ইনভেস্ট করব, আর সেই একবার টাইম ইনভেস্ট করে কী করব, আমি সারা জীবনের সুদ আসল কিন্তু খাবো। ওকে, চল তাহলে আমরা আমাদের টপিক্সটা হচ্ছে হাইট অফ দ্য ট্রেস। তো ফার্স্ট প্রশ্ন কি বলছে? ফার্স্ট প্রশ্ন বলছে দি হাইট of a tree increases every year 1/8 times. If the present height of the tree is 64 cm, then what will be its height after 2 years? তো কত হাইট 2 বছর পরে হবে যার হাইট 64 সেন্টিমিটার? ওকে, 64 সেন্টিমিটার 2 বছর পরে তার কত হাইট হবে? এবার ইনক্রিজ কত? 1/8। এবার যদি ইনক্রিজ 1/8 হয়, তার মানেটা হচ্ছে এই টোটাল হবে 9/8। এই 9/8 কোথা থেকে আসে? এত বাড়ে আর আগে 1 ধরে নেওয়া হয়। ওকে, তো কত হলো? 9/8। এই টোটাল ইনক্রিজটা এটা হবে। যদি আগে এত ছিল তো বর্তমানে এত হবে। তো দেখো, এটাকে যদি আমি 8 দিয়ে গুণ দিই তাহলে কত হচ্ছে? 64। এটাকে যদি 9 দিয়ে গুণ দিই কত হচ্ছে? 81। তো আমি এই জিনিসটাকে তোমাকে এইটাকে বোঝানোর জন্য এই জিনিসটা বললাম। এবার যেহেতু 2 বছরের ইনক্রিজটা আর কি, যেহেতু 2 বছরের ইনক্রিজ, তো আমাদের কী করতে হবে? তাহলে আমার টোটাল কত হচ্ছে? যদি আগে এত ছিল তাহলে পরে কত হচ্ছে? 9/8। আগে ছিল এত, বর্তমানে এত। তো 2 বছরের ইনক্রিজ 64 ইন্টু 9/8 ইন্টু 9/8 ইন্টু 9/8, এইটা হচ্ছে বিষয়, যেহেতু 2 বছরের ইনক্রিজ। ওকে, যেহেতু 2 বছরের ইনক্রিজ, তো আমরা জানি যে উপরের 8টা 64, এটা 64, এটা 64 হচ্ছে, এটা 64 হচ্ছে। ওকে, তাহলে আমার কত হলো? 9 81। আমার কত হলো?
9×81। এটা আমি তোমাদের জাস্ট ক্যালকুলেশন করে বোঝালাম যে শর্টকাটে আমরা কীভাবে করবো। দেখো আমি তোমাদের এটা বলতে ভুলে গেলাম, দেখো কত লম্বা করে করা হয়েছে। জেনারেলি নর্মাল সলিউশন এইভাবে আমরা বের করি, তো আমরা শর্টকাটে কীভাবে বের করবো এটা তো আমি তোমাদের পেন খাতা ধরেই আমি বলে দিলাম যে এত উত্তর হচ্ছে। এবার আমি একটু তোমাদের এটা মিটিয়ে যদি আমি বলি যে পেন খাতা ছাড়া হবে, তাহলে পেন খাতা ছাড়া কী করে হবে, যে যেমন কি বলা হচ্ছে যে 1/8, ওকে এটা বলা হচ্ছে, তাহলে এটা বলা হয়েছে 1/8, এটা বলা হলো 1/8 বাড়বে, তাহলে টোটাল কত হবে 9/8, 1/8 + 1, তো 9/8 হয়ে গেল। এবার 9/8কে যেহেতু 2 বছর ধরে ইনক্রিজ হচ্ছে, তার মানে স্কোয়ার হয়ে যাচ্ছে, যেটা আমরা এটা গুণটা করলাম 64 × 9/8, এর স্কোয়ার মানেই হচ্ছে গিয়ে দুটো 9/8 গুণ করা, ওকে 2 বছরের জন্য। তাহলে এইটা তোমরা জানো যে এইটা গুণ করলে কত হচ্ছে 64 হয়ে যাচ্ছে, তার মানে এইটা কেটে যাচ্ছে। তাহলে এই যে হিসাবের ক্যালকুলেশনটুকু, এই জন্যই যে আমাদের পেন পেপারের দরকার পড়ছে। উপরে 9 থাকলো, তা 9 কত হলো 81, এর জন্য কি পেন পেপারের দরকার পড়বে না, এই জন্যে পেন পেপারের দরকার নেই, নো পেন পেপার। তো আমরা এই যে অঙ্কটা দেখলাম, এই অঙ্কটাতে দেখলাম কি আমাদের কিন্তু কোনো পেন পেপারের দরকার নেই, এত বড় নর্মাল সলিউশন। আমরা সলিউশনটাকে টপকে আমরা শুধু কমন সেন্সটাকে ইউজ করলাম যে 1/8 যদি ইনক্রিজ হয় তাহলে টোটাল ইনক্রিজ কত 9/8, 2 বছর ধরে ইনক্রিজ হলে দুটো 9/8 গুণ হচ্ছে। এবার দুটো 9/8 মনে মনে গুণ করে নিলে নিচে যে 8 থাকলো সেই 8 64, আর উপরে 64 কেটে গেল, 9 81 হয়ে গেল। আচ্ছা, আমরা তো এটা তো ফার্স্ট ম্যাথ, আমরা একটু সেকেন্ড ম্যাথটার দিকে যাই। ওকে, আচ্ছা সেকেন্ড ম্যাথে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলি, এখানে আমাদের দুটো চ্যানেল, ওকে একটা আছে মিশন সিজিএল, একটা যেটা তোমরা দেখছো ড্রিম WBCS। যদি মনে হয় যে I can understand better in Bengali and English, whatever discussion is running presently, then you can follow, no problem, Dream WBCS. Other if you want me to teach you in Hindi and English both bilingual, then you can follow me in Mission CGL, or you can refer this channel to one of your friends who understand Hindi and English both, because the printing materials will be in English only, and the discussion language will be on and Hindi or English, and Bengali or English, Bengali and English both. So this is another thing which আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বিকজ এখানে আমরা যে পেন পেপার ছাড়াই কিন্তু ম্যাথগুলো করছি, বিকজ এখানে আমরা দুটো জিনিসের ইউজ করছি, সেটা হচ্ছে কমন সেন্স আর এটা হচ্ছে ব্রেন ক্যালকুলেটর। সো যাতে করে আমাদের পেন পেপারের দরকার না পড়ে। আচ্ছা, 2 নম্বরের ম্যাথটা পড়ি, তারপরে দেখি কত বড় সলিউশন দিয়ে রেখেছে, দেখতেই পাচ্ছ এখনো শেষ হয়নি। আচ্ছা, সলিউশনটা আমরা একটু পরে দেখব, আমরা আগে ম্যাথটাকে বুঝি। A tree increases annually by 1/4 of its height. By how much will it increase after 2 years if it stands on today's 64 cm height? Okay, যদি 64 cm হয় তাহলে বর্তমানের হাইট কত 64 cm। ওকে, 2 বছর ধরে কত হিসাবে বাড়বে 1/4, তাহলে 1/4 যদি আগে ছিল 1/8 হয়েছিল কত 9/8, তার মানে আমরা 1 যোগ করেছিলাম, তাহলে এখানে 1/4 আছে, যদি 1 যোগ করি তাহলে কত হবে 5/4 হবে। সিম্পল, একদম সিম্পল। মানে দেখেই কি করে বলেন 1 যোগ করো, 1 + 1/4 কত হচ্ছে 4 + 1 / 4 সমান কত হচ্ছে 5/4, এইটুকু হচ্ছে হিসাব।
ওকে, তো তোমরা একটু পেশেন্স রেখে জিনিসটাকে বোঝার চেষ্টা করো, দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে 95% ক্ষেত্রে আমরা পেন পেপারের ইউজ একদমই বন্ধ করে দিচ্ছি। সো you can save your time in at the time of your examination. আমার নো পেন নো পেপার কথাটা বলার টার্গেট হচ্ছে যে তোমরা এক্সাম হলে যাতে করে তোমাদের কম সময় লাগে এবং কারেক্ট অ্যান্সার করতে পারো, এরর ফ্রি কারেক্ট অ্যান্সার করতে পারো। ওকে, তাহলে এখানে কত 1/4 হলো, তাহলে টোটাল বেডে কত হলো, যদি আগে যদি 4 থাকে বর্তমানে কত হবে 5। তো এটা যদি 64 হয়, দেখো এটা যদি 64 হয় তাহলে এটা কত হবে, তাহলে আমরা কি করব, আমরা 64 ইন্টু 5/4 ইন্টু 5/4, তো এটা 4 4 16 হয়, কত হলো 4 16 64, সরি 4 4 16, 4 16 64, তো 5 5 25, 5 25 কত হচ্ছে 100, 5 25 কত হচ্ছে 100, বোঝা গেল। যেহেতু 2 বছরের বলেছে সেই জন্যে স্কোয়ার না লিখে কী করলাম আমরা, অথবা স্কোয়ার করলে সেই একই জিনিস আসলো, দাঁড়ালো তো সেই একই, 4 4 16, 4 16 64, 4 থাকলো উপরে আর এই দুটো হচ্ছে 5, একদম সোজা। এটাকে যদি আমি দুবার প্র্যাকটিস করি তাহলে আমি মনে মনে অঙ্ক বসেই বলে দিতে পারবো যে এর উত্তরটা কত হচ্ছে। এবার দেখো নর্মাল সলিউশনটা কতটা লম্বা কতটা সেটা দেখ না। এবার আমাদের 2 বছর পরে হাইট হয়ে গেল এত, ছিল এত, তাহলে বাড়লো কত 100 মাইনাস 64 কত হলো 36। এবার এইটাও যদি আমি না করি, এই যে বিয়োগটা লাস্টে যে বিয়োগটা করছি এই বিয়োগটাও যদি আমি না করি, সলিউশনটা তো বুঝতেই পারলে কত লম্বা, 2 নম্বরের সলিউশনটা কতটা লম্বা, এটা করতে গেলে আমার 5-7 মিনিট টাইম খাবে। তো সেখানে আমরা কী করলাম, আমরা এই যে 1/4টাকে 5/4 করে নিয়ে এটাকে 64কে জাস্ট 2 দিয়ে গুণ করলাম, যেহেতু 2 বছরের হিসাবের কথা বলা আছে, এবার যদি 3 বছরের হিসাব করার কথা বলতো, 3 বছর পরে কত হবে, তাহলে আমি কী করতাম 64 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ডিভাইডেড বাই 4 ইন্টু 4 ইন্টু 4 কত হলো, এটা কেটে গেল, এটাও কমপ্লিটলি কেটে গেল, এটা কত থাকলো 125 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে বেড়ে এইটা সরি টোটাল হাইট এটা হয়ে গেল 3 বছর পর টোটাল হাইট এটা ছিল কত 64, বর্তমানে হলো এত, ছিল এত, তাহলে কত হচ্ছে 1 4 4 12। বুঝে গেল যে 2 বছর হোক 3 বছর হোক, তাহলে আমরা ওটার স্কোয়ার করছি, স্কোয়ার না করে কী করছি, মনে মনে করেই আমরা গুণ করে ভাগ করে বের করে নিচ্ছি, মনে মনেই আমরা গুণ করে ভাগ করে বের করে নিচ্ছি। আর দেখো এত বড় সলিউশনটাকে কিন্তু জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডে কিন্তু আমরা এই জিনিসটাকে বের করে নিতে পারছি। তাহলে আমার আনসার কত হলো 36, আমার আনসার কত হলো 36। বন্ধুরা আমরা এখনও পর্যন্ত যে সমস্ত ম্যাথের ক্লাসগুলো দিয়েছি তোমরা চ্যানেলের মধ্যে ঢুকে দেখতে পাবে যে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা ম্যাথের ক্ষেত্রে স্পেশালি হার্ডলি 5% জায়গাতে 5% কেসেস আমরা পেন পেপারে ইউজ করেছি, যেটা একদম অবধারিত সেইটুকু হয়তো তোমরা প্র্যাকটিস করলে, এখানে আমি তোমাদের করে দেখাচ্ছি, বাট তোমরা যদি আমার মতো প্র্যাকটিস করো, বাট আমার মতো তোমরাও করে নিতে পারবো উইদাউট পেন অ্যান্ড পেপার এক্সাম হলের ক্ষেত্রে। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কত হলো 36, আনসার কত হলো 36। আচ্ছা এই অঙ্কটাকে আর একটুভাবেও করা যায় যে 64 ছিল 1/4 করে বাড়ছে, তাহলে কত হলো 16 বাড়লো, তাহলে একটা 16 তো এই বছরে বাড়লো, আর একটা 16 এই বছরে বাড়বে, আর একটা 16 1 4 বাড়বে, এইভাবেও করা যেতে পারে। তাহলে টোটাল কত হচ্ছে দেখো, এটা 4 4 16, তাহলে 16 আর 4 20 আর 16 কত হচ্ছে 16 32 আর 4 36, এভাবেও করা যেতে পারে যে কতটা বাড়লো। ওকে, কতটা বাড়লো, এটা তো প্রথম বছরে বাড়বে, আর প্রথম বছরের উপরে আর একটা হবে সেই 16-র উপরে আরও 1/4 বাড়বে, 16-র উপরে আরও 1/4 বাড়বে।
সেই জন্য এটা 36 দাঁড়াচ্ছে। এবার যদি এটা যদি তোমাদের মনে হয় না ঠিক করে বোঝা যাচ্ছে না, ওকে, তাহলে তোমরা ওইভাবে করে নিয়ে, ওকে, কত হচ্ছে 64 ইন্টু 5/4 ইন্টু 5/4, এটা মনে মনেই কাটাকাটি করা যায়, মনে মনেই বিয়োগ করা যায়। 100 থেকে 64 গেলে 36 থাকে। ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। উইদাউট পেন অ্যান্ড পেপার ডব্লিউবিসিএসের মেন এক্সামের ক্ষেত্রে স্পেশালি যে কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট উইদাউট পেন অ্যান্ড পেপার। যদি আমি পেন অ্যান্ড পেপার ছাড়া অঙ্কগুলো করে বের করে আসতে পারি তাহলে কিন্তু অনেক সময় আমি বাঁচাতে পারবো। যে সমস্ত অঙ্কগুলো আমি পারবো না সেখানে কিন্তু আমি অনেক টাইম দিতে পারবো। আচ্ছা দেখো, এখানে কিন্তু আমি সলিউশনটা দিইনি, যেহেতু বুঝতে পারছো অনেক লম্বা লম্বা সলিউশন, আমরা জাস্ট ইয়েটা করে পেরিয়ে যাচ্ছি। তাহলে আমাদের কি প্রশ্ন কি বলছে, এ ট্রি ইনক্রিজড অ্যানুয়ালি বাই 1/8 অফ ইটস হাইট, হোয়াট উইল বি ইটস হাইট আফটার 2 years if it stands 256 centimeter in height today? যদি টুডে 256 হয় তাহলে 1/8 বলা আছে, 2 বছর বলা আছে, তার মানে কি হবে 256 গুণ 9/8 গুণ 9/8। তাহলে এটা কত হচ্ছে, এটা দিয়ে কাটলে 32 হচ্ছে। এইটুকু আমার লাগবে পেন, এইটুকু শুধু আমার লাগবে, এরপরে আর পেন লাগবে, এরপরে আর পেন লাগবে না, বিকজ এটা তোমরা জানো 9 নং 81, 9 নং 81, এটা তোমরা জানো যে এটা 9 নং 81 আর কি, এটা তোমরা জানো 9 নং 81, আর 81 গুণ কত হচ্ছে 4, 4 4, 4 8 32। তাহলে এই কাটাকাটিটুকু করার জন্যে তোমাদের স্পেশালি এখন আর কি, আমার তো অতটা দরকার পড়ে না, এই কাটাকাটিটুকু করার জন্য কিন্তু তোমাদের দরকার পড়বে, ওকে, দরকার পড়বে এই কাটাকাটি, এইটুকু মানে এই এই পোর্শনটুকু কাটাকাটি করার জন্য দরকার পড়বে। আর বাকি এটা তো তোমরা জানো 4 দিয়ে 9 নং 81, 9 নং 81 গুণ 4 হলে 324, এটাই তোমার উত্তর। তাহলে আমরা কি করলাম, আমরা এই জিনিসটাকে ব্রেন ক্যালকুলেশন করলাম যে 1/8 যদি ইনক্রিজ হয় তাহলে টোটাল হয় 9/8, আর 9/8 যেহেতু 2 বছরের জন্য, সেটার জন্য দুটো 9/8 দিয়ে গুণ হচ্ছে কতকে 256 ইন্টু 9/8 ইন্টু 9/8। ব্যাস, আমি শুধু এইটুকু কাটাকাটি করার জন্য আমার পেন পেপারটা দরকার পড়ছে। ব্যাস, বলো। এখানে আমি তোমাদের শুরুতেই বলে এসেছি যে উই আর ইউজিং কমন সেন্স অ্যান্ড ব্রেন ক্যালকুলেটর, কমন সেন্স অ্যান্ড ব্রেন ক্যালকুলেটর, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর এই কমন সেন্সটাকে যদি তুমি তোমার কাজে লাগাতে পারো তাহলে তুমি অঙ্কের ক্ষেত্রে দেখবে বাজি মাত করবে, বাজি মাত করে। ক্যালকুলেটর, ব্রেন ক্যালকুলেটর, অঙ্কের ক্ষেত্রে কিন্তু তুমি বাজিমাত করবে। আর অঙ্কেতে যে ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে যে কোনো পেপারে, যে কোনো কম্পিটিটিভ এক্সামে যদি কেউ অঙ্কে তুখোর হয়, যে কোনো এক্সামের ক্ষেত্রে অঙ্কে যদি সে 100% আনসার করে আসতে পারে, তার মানে তাকে অলমোস্ট তার চাকরি নির্ধারিত, অলমোস্ট তার চাকরি নির্ধারিত, বিকজ অঙ্কে ম্যাক্সিমাম ছেলে মেয়ে কাছে হয় অঙ্কের সায়েন্স পেপারে। অঙ্কের সায়েন্সে যদি কেউ ভালো হয় তাহলে তার চাকরি একেবারে অবধারিত। আমি তো অঙ্কের ক্ষেত্রে বলছি, এবার অঙ্কের সায়েন্স পেপারে যার ভালো সে কিন্তু, বিকজ 90% ছেলে মেয়ে, বিকজ 90% ছেলে মেয়ে মাধ্যমিকের পরে কী করে, আর্টস অথবা কমার্সে শিফট হয়ে যায়, বিকজ অঙ্কে আর সায়েন্সে ওরা একদম অনীহা থাকে ওদের। তাহলে বুঝতেই পারছো, এই ম্যাথ আর সায়েন্স পেপারে তুমি যদি একটু মানে তোমার ব্রেনটা, আমি তোমার চোখটাকে খুলে দিলাম, এই দুটো পেপারে যদি তুমি বাজিমাত করতে পারো তাহলে তোমার চাকরি কেউ নিতে পারবে না। বিকজ বাকি যে সমস্ত সাবজেক্টগুলো আছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, হিস্ট্রি জিওগ্রাফি, এগুলো তো হিস্ট্রি জিওগ্রাফি তো আর্টসের সাবজেক্ট, ওগুলো তো ওরা পড়ে, অতএব তুমি যদি এই দুটো সাবজেক্টকে একটু টপিং করে নাও, মানে তুমি টপ আপটা ভরে নাও, তাহলে ওই টপ আপটা কিন্তু কেউ কিন্তু জোগাড় করতে পারবে না। ওই টপ আপটা জোগাড় করতে গিয়ে ওদের কিন্তু হিমশিম খেয়ে যেতে হবে। অতএব এই যে ম্যাথের পেপারে, স্পেশালি ম্যাথ সবচেয়ে বেশি মানে অ্যাডভান্স রাখে আর কি, ওকে। ম্যাথের পেপারটাতেই যে কোনো ছেলে মেয়েকে অন্যান্য ক্যান্ডিডেট থেকে অ্যাডভান্সে রাখে।
অতএব তোমরা এই দুটো সাবজেক্ট কিন্তু একটু গুলে খাওয়ার চেষ্টা করো। আর আমি ম্যাথের ক্ষেত্রে স্পেশালি এখানে এই বিষয়টা গুলে খাওয়ানোর চেষ্টা করছি, ওকে, যাতে করে তোমাদের মানে ক্যালকুলেশনের জন্য কম সময় লাগে এবং এরর ফ্রি ক্যালকুলেশন হোক, আর তোমরা কারেক্ট আনসারটা বের করতে পারো একদম লিমিটেড পিরিয়ডস অফ টাইম, লিস্ট টাইম আর কি, সবচেয়ে কম সময়ের মধ্যে, ওকে, সবচেয়ে কম সময়ের মধ্যে। আচ্ছা, 4 নাম্বার, a tree is 32 meters tall. The height of the tree increases 50% every 2 years. How long will it take to grow 108 meter tall? তো 108 মিটার যেতে কত বছর সময় লাগবে? আর প্রতি 2 বছরে 50% করে বাড়ে, প্রতি 2 বছরে 50%। দেখো এটা একটা একদম মুখে মুখে হিসাব করে দিচ্ছি তোমাদের, মুখে মুখে হিসাব করে দিচ্ছি। তাহলে এক বছরে মানে এক রাউন্ড মানে হচ্ছে 2 বছর, এক রাউন্ডে 2 বছরে এটা 32 হচ্ছে, 32 বলা আছে। তাহলে 50% যদি বাড়ে তাহলে 50% বেড়ে কত হবে? 32 আর অর্ধেক কত? 16 আর 32 কত হচ্ছে? 48। এবার দিদি সেকেন্ড রাউন্ডে কত? 4 বছর হবে, 4 বছরে তাহলে এই 48-এর অর্ধেক কত? 50% বলছে 24। তাহলে এটা 24 আর 48 মিলে কত হচ্ছে? 72। আর থার্ড রাউন্ডে কত হচ্ছে? 6 বছর, থার্ড রাউন্ডে 6 বছর, এর অর্ধেক কত? 76। 76-এর সাথে এটা যোগ করলে কত হচ্ছে? তাহলে এটা হচ্ছে রাউন্ড আর এটা হচ্ছে বছর। কত বছর? 6 বছর। কত বছর উত্তর? 6 বছর। দেখো এটার জন্য পেন পেপার লাগলো না কিন্তু, বুঝলে কি? 50% ইনক্রিজ হচ্ছে বলছে, 50% ইনক্রিজ হচ্ছে। তাহলে 50% এটি 50% কত? 16। তাহলে 32 আর 16 কত হলো? 48। 32 আর 16 48। এবার 48-এর অর্ধেক কত? আমি যদি এইভাবে পাতিয়ে নিই, সরি, 48-এর অর্ধেক কত? 24, কত হলো? 72। 72-এর অর্ধেক কত? 36, কত হলো? বলো, আর কিছু বলবে? ডোন্ট থিঙ্ক ইউ হ্যাভ এনি ওয়ার্ডস টু স্পিক টু, ওকে, वेरी इजी, वेरी इजी, वेरी इजी। पानी पानी कर दिया, ओके। तो ওই পানি পানি हो गई, ওই গানটার মতো এখানে ম্যাথটাকে কিন্তু পানি পানি कर दिया गया है, पानी पानी कर दिया गया है। फ्रेंड्स, दोस्तों, আমরা এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে পেন পেপারের ইউজই করিনি, জাস্ট কমন সেন্সটা ইউজ করছি, যে ওই থেকে যে স্টেটমেন্টগুলো বলা আছে সেই স্টেটমেন্টগুলো ধরে মনে মনে আমরা এগিয়ে যাচ্ছি। যেমন এটাকে তোমাকে বলে দিলাম, এখানে কিন্তু মনে মনে আমরা 108-এ চলে যাচ্ছি 2 বছর হিসাবে, 3 বার, 3 দুগুণ 6 বছর। কোনো পেন পেপার? আচ্ছা, নেক্সট। আর এই যে মজাদার ট্রিক্স যেটা তোমাদের বললাম, মানে মুখে মুখে হিসাব, এরকমের ধরনের কমন সেন্স কী করে ইউজ করছি আমরা, এর জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব তোমাদের করারই প্রয়োজন, তোমাদের করারই প্রয়োজন, ওকে, করারই প্রয়োজন। আচ্ছা, তারপরে ট্রি হাইট ইনক্রিজেস অ্যানুয়ালি 3/8। দেখো এখানে আগেরগুলোতে 1/8, 1/4 এইগুলো কিন্তু ছিল, এবার বলা হচ্ছে 3/8, এবার বলা হচ্ছে 3/8। তাহলে সেক্ষেত্রেও আমাদের কি হবে? সেক্ষেত্রেও কিন্তু আমরা কি যোগ করব? সেক্ষেত্রেও কিন্তু আমরা আমাদের সেই ইয়েটা যোগ করে নেব। কত? 1 + 3/8 যোগ করলে কত হয়? 11/8। এটা কি যোগ করার জন্য আমাদের পেন পেপার দরকার হচ্ছে এইটুকু। আমি তো যোগ করে দেখলাম তোমাদের যে 1-এর সাথে 3/8 যোগ করলে কত হচ্ছে। তাহলে এটা যদি আগের হয়, তাহলে 1-এর সাথে 3/8 যদি যোগ করি তাহলে 11/8 হয়, সেটা আমরা বুঝে গেলাম। এটা হিসাবের জন্য আমরা কিন্তু পেন পেপার একটু ইউজ করে নিলাম। তাহলে কত বলা আছে? 64 বলা আছে, ওকে, কত বলা আছে? 64 বলা আছে। তাহলে এখানে কত বছরের বলছে? 2 বছরের বলছে। তাহলে 64 × 11/8 × 11/8, এটা তোমরা জানো যে 2 বছর হলে 2 বার গুণ করতে হবে, অথবা স্কোয়ার করে নিতে পারবে, ওকে। তো 8-8 64, এটা 64 হয়ে যাচ্ছে, এটা 64 কেটে গেল, আর 11 গুণ করলে দরকার পড়বে পেন পেপারের এইরকম যদি এসে, এটা হচ্ছে জিআই, এটা পার্ট হচ্ছে জিআই, নট ম্যাথ, ইট ইজ আন্ডার জিআই, ইট ইজ আন্ডার জি।
তাহলে আমাদের ম্যাথে এই যে এর ক্ষেত্রে এখানেও কিন্তু আমরা পেন পেপারের ইউজ করলাম না, পেন পেপারের ইউজ করলাম না। বন্ধুগণ, তোমরা যারা সিরিয়াসলি, আর আমি একটা কথা বলি তোমাদেরকে, তোমরা যারা সিরিয়াসলি প্রিপারেশন করতে চাও অথবা চাকরি পেতে চাও তাদের কিন্তু একটু সিরিয়াস হতে হবে। ওকে, সিরিয়াস হতে হবে, বিকজ কম্পিটিশনটা কেমন তোমরা জানোই। কম্পিটিশনের বিষয়টা আমি বলছি না, আমি তোমাদের বলছি এই যে ডেডিকেশন, কনসেন্ট্রেশন, এইগুলো কিন্তু তোমাদের দরকার। ওকে, এগুলো কিন্তু তোমাদের দরকার। এই তিনটে জিনিস কিন্তু তোমাদের যে কোনো ডেস্টিনেশনে পৌঁছে দিতে পারে, যে কোনো ডেস্টিনেশনে তোমাদের পৌঁছে দিতে পারে, যে কোনো ডেস্টিনেশনে। হোপফুলি ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট উইল হ্যাপেন। ওকে, তো আমি বলবো যদি তোমাদের সত্যিই তোমরা সিরিয়াস হও তাহলে এই বিষয়টা জানার জন্য, এই বিষয়টাকে অবগত করার জন্য আমি যে 4টে ভিডিও করলাম সেই 4টে ভিডিও অবশ্যই দেখে নাও। আমরা আরও 2টো মোটিভেশনাল ভিডিও নিয়ে আসছি খুব শর্টলি কালকে। আচ্ছা, এই সিরিজে লাস্ট ম্যাথ, এখানে দেখো কতটা লম্বা করা, কতটা লম্বা, মানে অঙ্ক থেকে সলিউশন লম্বা, অঙ্ক থেকে সলিউশন লম্বা। A tree, the tree of height of a tree increases every year 1/16 times. Okay, if the present height of the tree is 64 centimeter, what will be the এবার দেখো কত বলছে 1/16। তাহলে আমরা কি জানি, এটা মনে মনে আমরা যোগ করে নিই, কত হচ্ছে 17/16। ওকে, 17/16, আর যতটা দেওয়া আছে তার সাথে 2টো গুণ, যেহেতু 2 বছরের বলা হচ্ছে, তাহলে কত হচ্ছে 64 × 17/16, তাহলে এটা দিয়ে কাটলে কত হচ্ছে 4 হচ্ছে, সেটা জানো। আর এইটাকে দিয়ে যদি এটাকে কাটে তাহলে 0.25 হয়, 0.25 হয়। ওকে, 0.25 হচ্ছে। এবার আমাদের একটু বড় গুণ এসে গেল। ওকে, এবার আমাদের একটু বড় গুণ এসে গেল, যেহেতু 0.25 সাথে 17 গুণ, তাহলে আমরা এটাকে যদি একটু গুণ করে নিই তাহলে 17 গুণ করলে কত হয় তোমরা জানো, 289 গুণ 0.25, এটাকে গুণ করলে কত আসবে 72.25। দেখো গুণ করে দিচ্ছি তোমাদের, কত হচ্ছে 25 দিয়ে 9কে যদি গুণ করি, 9 25 225, 225-এর 5 থাকলো হাতে, কত থাকলো, এটা 5টা নিয়ে নিলাম, তার মানে 22 থাকলো হাতে। ওকে, কেটে দিলাম 22, তাহলে 22 থাকলো হাতে আমার 22। এবার আবার 8 25-এ 200, 200-র সাথে 22 যোগ করলে কত হয় 222 হয়। এবার 222-এর কত বসবে, 2 বসবে হাতে, কত থাকলো আবার সেই 22 থেকে গেল। ওকে, তাহলে আর 25 দুগুণে 50-22 কত হচ্ছে 72। শুধু এই গুণটুকু করার জন্য আমাকে পেনটা ইউজ করতে হলো। এইখানে আমরা 6টা ম্যাথ করলাম, 6টা ম্যাথের মধ্যে 2টো ম্যাথের এই ক্যালকুলেশন, এইটুকু ক্যালকুলেশনের জন্য কিন্তু আমাদের পেন পেপারটা দরকার পড়লো, বুঝতে পারছো। তাহলে আমরা আলটিমেটলি সেই ইউজটা কী করলাম, আমরা শুধু একটা কমন সেন্স ইউজ করলাম যে 1/16 টাইমস যদি বাড়ে তাহলে টোটাল কত হয় 17/16, 1/4 টাইম যদি বাড়ে তাহলে টোটাল কত হয় 5/4, 1/8 যদি বাড়ে তাহলে কত হবে 9/8 হবে। আগে যদি 8 ছিল তাহলে বর্তমানে 9, তাহলে 2 বছরে যদি 2 বছরের কথা বলে 2 দিয়ে গুণ, 3 বছরের কথা বলে 3 বার গুণ, আর 4 বছরের কথা বলে 4 বার দিয়ে গুণ আর কি, যেটা হলো আর কি। এখানে তোমাদের এইটা বলছি যে ধরো 100 বলা আছে, 2 বছর বলা হলে 9/8 × 9/8। ওকে, আবার 3 বছরের বলা থাকে 9/8, 4 বছরের বলা থাকলে আবার এইটা হচ্ছে ডিফারেন্স। যেমন থাকবে, 3 বছর বলা থাকলে এইটা কেটে গেল, 3 বছরের বলা থাকলে এইটা কেটে গেল, 2 বছরের বলা থাকলে এইটা কেটে গেল, বুঝে গেল, আর 1 বছরের বলা থাকলে এই আরেকটা কেটে গেল, বাস এইটুকু হচ্ছে ডিফারেন্স। দিস ইজ দ্য ডিফারেন্স। দেখো লাস্টে ওই জেনারেল মেথডে
জেনারেল মেথডে আনসার কিন্তু সেই ওইটাই বেরোলো। সো আমরা এখানে দেখলাম যে উইদাউট পেন পেপারে কিন্তু আমরা এই ম্যাথগুলো প্রায়ই কমপ্লিট করে ফেললাম। ওকে, আর আই ক্যান ডু ইট, আই ডু ইট, এটা তো আমাদের জীবন মন্ত্র থাকছেই, এটা লাইফ মন্ত্র। ওকে, লাইফ মন্ত্র, এটা নিয়ে আমাদের চলবো, বিকজ এটা হচ্ছে আমার আত্মবিশ্বাসকে জাগানো, আমার নিজেকে জাগানো যে আমি করতে পারি আর আমি করবো, আমি করতে পারি আর আমি করবো। বন্ধুরা অবশ্যই সেটাই বলবো, এত সুন্দর ট্রিক্স উইদাউট পেন পেপার, এত সুন্দর বোঝানো, এর মতো বোধহয় কোথাও খুঁজে পাওয়া মুশকিল। ইউনিক মেথড টু ইউজ কমন সেন্স অ্যান্ড ব্রেন ক্যালকুলেটর। উই আর ইউজিং কমন সেন্স অ্যান্ড ব্রেন ক্যালকুলেটর। ওকে, আর তাহলে এটাতে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার তো হতেই পারে। ওকে, আর কমেন্টস করে অবশ্যই জানাবে তোমাদের কোনটা পছন্দ হলো, সো দ্যাট উই ক্যান চেঞ্জ ওভার। ওকে, চলো, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর জয়নিং আস। বন্দে মাতরম, জয় ভারত, জয় হিন্দ।